মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি, পাশে এক লোক তার ছেলেকে নিয়ে এসেছে। লোকটা শ্রমিক কিংবা রিক্সা চালক দেখে মনে হচ্ছিল শরীরের হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন যেন তাকে গ্রাস করেছে। তার বাচ্চাটারও একই অবস্থা। 250 গ্রাম তেল এবং লবণ কিনতে এসেছে। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলাম, বাচ্চাটা টুলটুল করে তাকিয়ে আছে লজনের বয়মের দিকে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা এটা বুঝতে পেরেছে, কিন্তু দরিদ্র মাঝে মাঝে নির্লজ্জ করে ফেলে। চোখে টিনের চশমা পরিয়ে দেয়। সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়া ভরা মুখটা দেখে ভালোবাসাই ভেজা গলায় বলল, কিছু লইবি? ছেলেটা লাজুকভাবে কোনো কথা না বলে ইশারা করে দেখালো। বাবা হেসে লজেনের বয়মের কৌটা খুলে 2টা লজেন বের করে দিয়ে ছেলেকে আদর করে বলল, তিনের ঘরের নামতাটা বলো তো বাপ। বলেই লোকটা আর চোখে সবার দিকে তাকালো। তার সেই দৃষ্টিতে কেমন জানি একটা চাপা উত্তেজনা। যদি না পারে, সবাই তো তাকিয়ে আছে। ডিমের পুটলি নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে। দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা নাক দিয়ে তো শিকেন ঝরছে, সে বলবে তিনের ঘরের নামতা। এই কাকলার ছেলে তিনে তিনে কত হয় সেটাও তো জানে না। ছেলের হাতে 2টা লজেন, লজেন 2টা সে এ হাত ও হাত করতেছে। বাবার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার দিকে তাকিয়ে থেকে সে স্পষ্ট করে কারের গতিতে বলতে থাকলো, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারা 12। কেমন টেনে টেনে গানের তালে মাথা নেড়ে সে বলে যাচ্ছে, যেন দেখে মনে হবে বাবার চোখে নামতাটা লেখা আছে। শুধু সে দেখে দেখে পড়ে যাচ্ছে। নামতা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই সে পড়ে শেষ করে ফেলেছে। শেষ করে সে একটা লজেন মুখে নিল। মুখ ঝলমল করে বাবাকে বলল, আব্বা, সাইরেন নামতাটাও কিন্তু পারি কমু। সেই অসহায় লোকটি হয়তো ঠিকমতো পয়সাও পায় না। 5 টাকা রিক্সা ভাড়া বেশি চাইলে হয়তো 2-4টা গালি খাই মহাজনের কাছে কথা শুনে। সেই গাল ভাঙা কুজো লোকটা হয়তো প্রতিদিনই হেরে যাই সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে। আজ সে হারেনি, আজকে সে গর্বিত। কারণ সবার সামনে তার ছেলে আজকে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আর চোখে না, পূর্ণ দৃষ্টিতে আমাদের সকলের দিকে তাকালো। তার চোখ দিয়ে গর্বের পানি বের হচ্ছে। যে লোক পরাজিত হয় আমাদের চোখে, সে কিন্তু পরাজিত নয়। সে আসলে অনেক বড় যোদ্ধা, আমাদের চেয়ে অনেক বেশি সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানা পরিকল্পনা করি, কত ফন্দি আঁটি, কাকে নিচে নামিয়ে কাকে মেরে আমরা উপরে উঠব। কিন্তু সেই লোকটা কাউকে মেরে উপরে উঠতে চায় না। নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপয় যুদ্ধ করে যাই। যে সিঁড়ি বয়ে আমরা তরতরিয়ে উপরে উঠে যাই, আমরা কি জানি তাদের কাঁধের উপরে সেই সিঁড়ি চাপানো। লোকটা আজকে সাহস পেয়েছে। তিনের ঘরের নামতা, এটা শুধু নামতা নয়, এটা সাহস, একজন বাবার শক্তি, একজন বাবার শক্ত একটা কাঁধ, একটা অবলম্বন। তিনের ঘরের নামতা শুধু একটা নামতা নয়, এক দরিদ্র লোকের স্বপ্ন পূরণের যাত্রা। লোকটা সে তার ছেলেকে কাঁধে তুলে ফেলেছে, সে কেঁদেই ফেলল। এ সময় দোকানদার হুট করেই ফ্রিজটা খুলে আইস ললি বের করে ছেলেটাকে দিল আর বলল, সাব্বাস, জজ ম্যাজিস্ট্রেট হয়ে দেখিয়ে দিস সবাইকে। ল, আইসক্রিম খা, বেশি খাইলে আবার গলা ফুইলা যাবে, বেশি খাস না, তখন আবার কথা বলতে পারবি না। ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল। বাবা ছেলে চলে গেল। আমি ওদের দিকে তাকিয়ে আছি। দোকানদার আমাকে বলল, আমি তো ভাববারই পারি নাই বান্দরটা কেমনে চেলচালায়া নামতা বইলা দিল। দেখলেননি কারবারটা? এ কি, দোকানদারের চোখেও যে পানি। আসলে যারা ক্ষুধার কষ্ট বুঝে, তারা একজনের মনের সঙ্গে অন্যজনের মনও একই সুতোই গাঁথা থাকে। একজনের কষ্ট অন্যজনও বুঝতে পারে, আবার আনন্দগুলোও স্পর্শ করে প্রবলভাবে। আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর, প্রতিযোগিতায়, বিলাসিতায় আমরা ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে একা একাই বাড়িতে হাঁটছি আর বলছি, 3 একে 3, 3 দুগুণ 6। আমাকেও সংক্রমিত করেছে তাদের জয়ের আনন্দ।